আজকে খুব সুন্দর একটা ছোট্ট ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে শিখব এই যে অবজেক্টে যখন সেলফ দিয়ে থাকে তখন সেইগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব। যেমন হার সেলফ, হিম সেলফ, মাই সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, এইরকম যদি অবজেক্টে থাকে তাহলে আমরা কেমন করে এগুলোকে ভয়েস চেঞ্জ করতে পারি। চলো খুব সুন্দরভাবে দেখে নাও। এই ধরনের ভয়েস চেঞ্জ কিন্তু স্কুলে তো রয়েছেই, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই ধরনের ভয়েস চেঞ্জ দেওয়া হয়ে থাকে। দেখো প্রথমে কি লেখা হয়েছে, দ্য লেডি কিল্ড হারসেলফ। মেয়েটি নিজেই নিজেকে হত্যা করেছিল বা হত্যা করলো। তাহলে আমার এখানে হারসেলফ ধরো অবজেক্ট আছে, সেলফ দিয়ে আছে, তাহলে আমি কোনটাকে এখানে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব? এই হারসেলফ কি আমার সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে আসবে? মনে রাখবে এই সেলফ দিয়ে থাকলে কখনো সেলফ যুক্ত অবজেক্ট করে কখনো এই বাঁ দিকে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে আসে না। তার পরিবর্তে আমাকে কি লিখতে হয়, যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটি আমাকে রিপিট করতে হয়, তারপরে বাই দিয়ে এটিকে আমাকে কিন্তু লিখতে হয়। আমি করে দেখাচ্ছি। তাহলে হারসেলফ আমার কিন্তু আসবে না। যদি তুমি হারসেলফ নিয়ে চলে এসো অন্যান্য ভয়েস চেঞ্জের মতো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি লিখতে হবে, দ্য লেডি। দ্য লেডি লেখো, দ্য লেডি লিখলাম, দ্য লেডি হয়েছে, দ্য লেডি। এবারে তোমাকে টেন্স বুঝতে হবে। ভয়েস চেঞ্জ তো আমরা প্রচুর করেছি, যারা আমার ইউটিউব চ্যানেল দেখো সেখানে দেখবে ভয়েস চেঞ্জের ফুল কোর্স আমরা করে নিয়েছি। ফেসবুক পেজেও যারা দেখছো নিশ্চয়ই এখানেও খুব সুন্দরভাবে আমরা আলোচনা করতে থাকবো। তাহলে এটা কি দেখো, আমার কিল্ড আছে, এটা ভার্ব টু আছে। ভার্ব টু থাকলে ওয়াজ কিংবা ওয়্যার হয়। তাহলে দ্য লেডি আছে, তাহলে আমার ওয়াজ হবে, দ্য লেডি ওয়াজ। এবারে ভয়েস চেঞ্জের মেন নিয়ম কি, যে ভার্বটি থাকে সেই ভার্বটির থার্ড ফর্ম করতে হয়। তাহলে কিল্ড, কিল, কিল্ড, কিল্ড, তাহলে এটা কিল্ড করে দাও, KILLED, কিল্ড করে দিলাম। এবারে বাই দিয়ে তুমি কোনটি লিখবে, বাই দিয়ে দ্য লেডি লিখবে না বাই দিয়ে হারসেলফ লিখবে? আর কিন্তু তোমাকে বাই দিয়ে বাই দ্য লেডি লেখার দরকার নেই। এবার তুমি করবে কি, বাই হারসেলফ। কি বললাম বুঝতে পেরেছো? খুব সুন্দরভাবে দেখো, মানেটাও দেখো বুঝতে পারবে। দ্য লেডি কিল হারসেলফ, মেয়েটি নিজেই নিজেকে হত্যা করলো। তাহলে কি হবে, দ্য লেডি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, মেয়েটি নিজেই নিজের দ্বারা নিহত হয়েছিল, অর্থাৎ নিজেই নিজেকে হত্যা করেছিল। তাহলে দ্য লেডি ওয়াজ কিল্ড বাই, এবারে যে সেলফ দিয়ে যেটি থাকবে সেটি বাই দিয়ে তুমি লিখে দেবে। সেই জন্য কি হলো, দ্য লেডি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। বুঝতে পেরেছো? এরপরে দেখো প্রত্যেকটা খুব সহজ হয়ে যাবে। দ্য ম্যান কিল্ড হিমসেলফ, একই জিনিস। তাহলে আমি হিমসেলফ আমি এদিকে নিয়ে আসবো না সাবজেক্ট হিসেবে, আমার কে থাকবে, দ্য ম্যানটা আমি লিখে দেবো। লিখে দাও, দ্য ম্যান লিখলাম। আবার আমি টেন্স দেখবো, আমার ভার্ব টু আছে, তাহলে কি করব, ওয়াজ কিংবা ওয়্যার, দ্য ম্যানের জন্য ওয়াজ। এবারে এটার ভার্ব থ্রি করো, আগেই আমরা করেছি কিল্ড, কিল্ড লিখে দাও, KILLED, কিল্ড লিখলাম। এবারে কি বলবো, বাই দিয়ে এই দিকে যে সেলফ যুক্ত অবজেক্টটি থাকবে সেটি লিখে দাও, বাই হিমসেলফ, হিমসেলফ। বুঝতে পারলে? এখানে মেয়ে ছিল বলে হারসেলফ, এখানে ছেলে আছে বলে মেল আছে বলে এখানে হিমসেলফ কিন্তু হয়ে গেল। গুড। এবারে দেখো একটা মাইসেলফ দিয়ে দেখানো হয়েছে, আই রেকটিফাইড মাইসেলফ। তাহলে এই মাইসেলফটাও আমার এইদিকে যাবে না, আমার যে সাবজেক্ট আছে সেটাকে আমি গ্রহণ করব। কি আছে, আইটাকে লিখে দাও, আই। এবার রেকটিফাইড, আবার দেখো আমার টেন্স দেখতে হবে, ভার্ব টু ইডি আছে, তাহলে হচ্ছে কি আমার ওয়াজ কিংবা আই থাকলে ওয়াজ হয়, লিখে দাও, আই ওয়াজ। এবার রেকটিফাই, রেকটিফাইড, রেকটিফাইড, তাহলে এখানে তুমি রেকটিফাইড লিখে দাও, থার্ড ফর্ম, RECTIFIED, আই ওয়াজ রেকটিফাইড। এবার কি করবে, বাই মি কিন্তু হবে না, বাই মাই সেলফ, এইটি দিয়েই কিন্তু তোমাকে লিখতে হবে। বাই লিখে এই মাই সেলফটি তুলে দাও, মাই সেলফ। বুঝতে পেরেছো? খুব সুন্দর। পরেরটা এসো, দে হার্ট দেম সেলভস। দেখো VES কেন না, যেহেতু দে আছে প্লুরালে এগুলো VES হয়ে যায়। দেখো তাহলে কি বলবো, দে হার্ট দেম সেলভস। তাহলে আমার দেম সেলভস যাবে না, আমার যা সাবজেক্ট আছে সেটা আমি লিখবো, দে লেখো, দে।
এবার দেখো এই হার্ট কোন টেন্সে আছে? হার্ট কিন্তু তিনটে ফর্মে একই, হার্ট হার্ট হার্ট, আঘাত করা। তাহলে তুমি এটাকে কোন টেন্স ধরবে? এটাকে পাস্ট টেন্স ধরবে না প্রেজেন্ট ধরবে? তাহলে আমি যেটা খুশি ধরতে পারি, আমি যেটা খুশি ধরতে পারি। আমি যদি এখানে এটাকে ভার্ব ওয়ান ধরি তাহলে কি হবে? অ্যাম ইজ আর। তাহলে আমি দুটো দেখি করিয়ে দিচ্ছি আমি, দেখো দে আর, আর কেন না দে যেহেতু রয়েছে আমি ভার্ব ওয়ান ধরেছি সেই জন্য আর ধরলাম, দে আর। এবারে থার্ড ফর্ম হার্ট হার্ট হার্ট, দে আর হার্ট। এবারে কি বলবো? বাই দিয়ে এটা লিখে দাও, বাই দেম সেলভস, দেম সেলভস করে দিলাম খুব সুন্দরভাবে। এবারে আমি এটাকে ভার্ব ওয়ান ধরেছিলাম সেই জন্য আমি আর করলাম দের জন্য। এবার যদি এটাকে আমি পাস্ট টেন্সেই ধরি, কারণ হার্ট 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 তিনটে ফর্মে একই, তুমি যেটা খুশি ধরতে পারো। তাহলে আমি যদি ভার্ব টু ধরি তাহলে ওয়াজ কিংবা হয়ে যাবে করো দে। আমি এবার পাস্ট টেন্স ধরছি, ভার্ব টু ধরছি, তাহলে কি হবে? দে, দে কি করবে? ওয়্যার, তখন দে ওয়্যার, বহু বচনে ওয়্যার হয়, দে ওয়্যার। এবার এটা থার্ড ফর্ম লিখে দাও, এইচ ইউ আর টি, তিনটে ফর্মই একই, তাহলে দে ওয়্যার হার্ট। এবারে বাই দে লিখে দাও, বাই দেম সেলভস, বাই দেম সেলভস, THEMSELVS। তাহলে বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে এই সেলফ বা সেলভস যুক্ত যখন অবজেক্ট আমার থাকছে সেগুলিকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব। খুব সহজেই আমরা বুঝলাম। এইগুলি সরাসরি এখানে আসে না, মেইন যে সাবজেক্টটি থাকে সেটিকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়, তারপর টেন্স ফলো করতে হয়, টেন্স ফলো করার পরে সেই নিয়ম করার পরে আমার এই যে সেলফ যুক্ত যে অবজেক্টে থাকবে সেটি বাই দিয়ে লিখে দিতে হবে। আশা করছি খুব সুন্দরভাবে এই ধরনের ভয়েস চেঞ্জ যদি পরীক্ষাতে আসে সবাই এবার খুব সুন্দরভাবে করতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।